সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জাকির স্যার পদার্থবিজ্ঞানের শর্টকাট ফর্মুলা নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হলাম। পদার্থ প্রথম পত্রের ভেক্টর দ্বিতীয় অধ্যায় থেকে আমরা তোমাদের আজকে কিছু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ শেখাবো। সেটা হচ্ছে ভেক্টর রাশি মনে রাখার যে কৌশলটা। ভেক্টর রাশি মনে রাখার খুব সহজ একটা কৌশল আছে। একটা আমরা ছন্দ লিখে দিয়েছি, দেখো, যে ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। এখন এখানে দেখো যে আমরা উল্লেখ করে দিয়েছি ভবেতে ভরবেগ, আর বেতে হচ্ছে বেগ, শতে সরণ, বতে বল, প্রিয়তম প্রাবল্য, ওজন, হ্যাঁ এটা তম, তারপরে কি মন্দন, এই ভাসের ভ্রামক, সান্দ্রতা, টুনির টর্ক এবং তিতার তড়িৎ ক্ষেত্র এবং প্রেমের পৃষ্ঠটান এবং ময়ের যেটা আছে সেটা মহাকর্ষীয় ধ্রুবক। এটা হচ্ছে ভেক্টর রাশি মনে রাখার সব থেকে সহজ একটা কৌশল। তো এই ছন্দটা মনে রাখলে আমাদের এই মানগুলো এই ইয়াগুলা ঠিক খুব সহজে আমরা মনে রাখতে পারবো। তারপরে স্কেলার রাশি মনে রাখার যে কৌশলটা দেখো, যে আমি একটা ছন্দ লিখে দিয়েছি, কাশ দৈর্ঘ্য ক্ষমতায় দূর দ্রুতিতে ভাসে। কাজ কাশ মানে কাছের কাজ, তারপরে শক্তি, দৈর্ঘ্য, ক্ষমতা, তাপমাত্রা, দূরত্ব, দ্রুতি, ভর, সময়, এগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি মনে রাখার। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখো যে একটা শর্টকাট ম্যাথ আমরা লিখে রাখছি। এই ম্যাথটাকে আমরা কিভাবে শর্টকাট ওয়েতে করব, সব থেকে সহজ টেকনিকে কিভাবে করা যায় সেটা আমি বলতেছি। এখানে দেওয়া আছে দুইটা ভেক্টরের একটা স্কেলার গুণফল 6 একক, স্কেলার গুণফল 6 একক, এবং এদের ভেক্টর গুণফলটা আছে 2√3। অ্যান্ড ভেক্টরদের মধ্যবর্তী আমাদের কোণটা নির্ণয় করতে বলছে। মধ্যবর্তী কোণটা কিভাবে আমরা নির্ণয় করব, এটা আমাদের সব থেকে শর্টকাট একটা টেকনিক হচ্ছে, আমরা যখন স্কেলার গুণফলের মান থাকবে এবং ভেক্টর গুণফলের মান থাকবে, এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলবো, তখন আমরা tan থিটা লিখবো। লেখার পরে উপরে মান বসায় দেবো কার, ভেক্টর গুণফলের মান। উপরে কার মান বসায় দেবো, এই যে ভেক্টর গুণফলের মানটা বসায় দিলাম। আর নিচে কার মান বসায় দেবো, স্কেলার গুণফলের মানটা বসায় দেবো। এইভাবে বসায় দিয়ে আমরা এই থিটা কোণের মানটা বের করব। এটাকে যদি আমরা কাটি, দেখো যে নিচে আসে 3, তার মানে √3, 3 কাটলাম, তাহলে কি থাকে 1/√3। দেখো আমরা tan থিটা সমান কি পাইলাম, 1/√3। আর 1/√3 হচ্ছে tan কত ডিগ্রির মান, 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রির মান। উভয় পক্ষ থেকে যদি আমরা tan বাদ দেই তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ। আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। পরবর্তী ম্যাথে আমরা লিখে দিচ্ছি এর মান কোন মানের জন্য, এর একটা মান পাবো, এর কোন মানের জন্য এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর কি হবে, সমান্তরাল হবে। পরস্পর সমান্তরাল কখন হয় আমরা জানি, পরস্পর সমান্তরাল হলে দুটা ভেক্টরের ক্রস গুণফল ইকুয়াল টু 0 হয়। আমরা এই পরস্পর সমান্তরাল হলে মধ্যবর্তী যে এর মানটা বের করতে আমরা ক্রস গুণফল পদ্ধতিতে করতে পারি। আর ক্রস গুণফল প্রসেসটা খুবই অনেক বড়, সো আমরা ক্রস গুণফল পদ্ধতিতে না যেয়ে আমরা খুবই শর্টকাট একটা ইয়াতে করব। দেখি যেখানে দেখো এর মান দেয়া আছে এত এবং বি এর মান দেয়া আছে, তো আমরা এর মান বের করার জন্য এবং বি এর মান বের করার জন্য আমরা শর্টকাট যে ফর্মুলাটা, শর্টকাটে কিভাবে করা যায়। এখন এখানে এখানে আমাদের আই এর সাথে কি আছে, 5 আছে, তার মানে 5 লিখলাম, ভাগ এখানে বি এ ভেক্টরের ক্ষেত্রে আই এর সাথে কি আছে, 15 আছে, 15 লিখলাম, ইকুয়াল টু এখানে জে এর সাথে কি আছে, 2 2, আর এখানে জে এর সাথে কি আছে, এ আছে, তার মানে এই যে এটা নিচে লিখলাম। যেহেতু আমাদের এ এর মান বের করতে হবে, তার মানে এ এর মান আমরা এই আই এবং জে এই দুটো সহগের মধ্যে থেকে আমরা বের করতে পারবো। এই জন্য আমরা এই দুটা নেব। তো কে এর মানটা নিব না, কে এর মানটা নিলেও নেওয়া যায়, কিন্তু ওটা লাগবে না। সো আমরা এই দুটার মধ্যে আমরা করতে পারবো। এই দুটার মধ্যে তো আমরা এখন আমরা করি, তার মানে গুণ করে দেই, বা 5a তার মানে কত হয় 30, হ্যাঁ 15 দোকানে 30, তার মানে অতএব এ সমান সমান 5, অতএব 6, অতএব এ সমান দেখো তো 6। আমরা খুব শর্টকাটে এর মানটা বের করতে পারলাম সমান্তরাল পদ্ধতিতে। আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। পরবর্তী ম্যাথে আমি বলে দিচ্ছি যে দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় ওদের প্রত্যেকের মানের সমান হবে। তার মানে আমাদের একটা ভেক্টর যদি পি হয় আর একটা ভেক্টর আমরা নর্মালি নিতাম কিউ, আর এদের লব্ধিটা আমরা কি চিন্তা করতাম আর। কিন্তু এই প্রশ্নে বলছে যে দুটি সমান মানের ভেক্টর, তার মানে এইখানে একটা হবে পিটা কার সমান হবে, কিউ এর সমান হবে, এবং দুটি সমান মানের ভেক্টর, এবং এই ভেক্টর দুটি আবার কার সমান হবে, লব্ধির সমান হবে। তার মানে এটা হচ্ছে কোন অবস্থায়, কোন অবস্থায় এই যখন দুটা ভেক্টর এবং লব্ধিটা পরস্পর সমান হয়, এদের অবস্থাটা হয় মধ্যবর্তী কোণটা আমরা জানি যে 120 ডিগ্রি, এই ফরম্যাটে হয়। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের একটা শর্টকাট টিপস। এখানে
সি ভেক্টর সমান সমান এ ক্রস বি ভেক্টর এবং ডি ভেক্টর সমান সমান বি ক্রস এ দেওয়া আছে, তখন আমাদের প্রশ্ন যদি বলে এরকম মান দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোনটা নির্ণয় করতে বলছে, তখন আমরা কিভাবে করব শর্টকাট টেকনিকটা দেখো, যে এখানে একটা ভেক্টর, এই ভেক্টরটা এ ক্রস বি, আর ডি সমান সমান কি বি ক্রস এ, তার মানে এখানে এ ক্রস বি আর এখানে কি আছে বি ক্রস এ, তার মানে উল্টাটা আছে। তার মানে আমরা ধরলাম সি, এটা হচ্ছে সি ভেক্টরটা যদি এইদিকে যায়, তার মানে ডি ভেক্টরটা কি হবে, তার উল্টা দিকে হবে। কারণটা কি, সি সমান দেওয়া আছে এ ক্রস বি আর ডি সমান কি বি ক্রস এ, তার মানে এই মূল বিন্দু থেকে এই ডিটা বিপরীত দিকে যাবে, তার মানে ডি ভেক্টরটা বিপরীত দিকে যাবে। তাহলে এই যে সি এবং ডি ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত পাই, 180 ডিগ্রি। তাহলে শর্টকাট ফর্মুলাটা হচ্ছে দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে গেলে এদের মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি হয়। আচ্ছা, আমরা এর আগে যে নিয়মটা দেখলাম এইটার মতোই এখন একটা ম্যাথ আছে, যে দুটি সমান ভেক্টর, দুইটা কি ভেক্টর, সমান ভেক্টর, ভেক্টরের লব্ধি শূন্য হলে, দুইটা সমান ভেক্টরের লব্ধি কখন শূন্য হবে, আমরা ধরো এইদিকে একটা ভেক্টর যাচ্ছে, এই ভেক্টরের মানটা হচ্ছে 10, আবার আরেকটা ভেক্টর আছে এই মূল বিন্দু থেকে এই পয়েন্টে যদি যায়, এই ভেক্টরটার মান 10, তাহলে এই দুইটা ভেক্টরের যোগফল কখন শূন্য হবে, যখন এই দিকেটা যদি প্লাস হয় আর এই দিকেটা যদি মাইনাস হয়, কারণ বিপরীত দিকে গেলে মাইনাস হয়, তখনই এদের ফলাফলটা কি হবে, শূন্য হবে। তার মানে লব্ধিটা শূন্য হবে। যখন দুইটা, তাহলে লব্ধিটা যখন শূন্য হইতেছে সেই কন্ডিশনে এদের মধ্যবর্তী কোণটা কত পাবো, এদের মধ্যবর্তী কোণটা আমরা 180 ডিগ্রি পাবো। তার মানে এটা হচ্ছে আমাদের একটা শর্টকাট ফর্মুলা। আবার এখানে দেওয়া আছে এ ভেক্টর সমান 2i এবং বি ভেক্টর সমান সমান 3i হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। এখন আমরা জানি যে দুটা ভেক্টরের মান দেয়া থাকলে আমরা মধ্যবর্তী কোণ স্কেলার গুণ পদ্ধতিতে করি, কিন্তু এখানে দেয়া আছে শুধু আই এর সহগ দেয়া আছে আর এখানে আই এরটাও দেয়া আছে। তাহলে এর ভেক্টরটার যে মানটা আছে সেটাও কি এক্স অক্ষ বরাবর হবে, আবার বি ভেক্টরের যে মানটা আছে কি সেটাও এক্স অক্ষ বরাবরই হবে। তার মানে দুইটার দিক একই ডিরেকশনে হবে, দুইটার দিক একই ডিরেকশনে মানে এদের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি। এটা হচ্ছে শর্টকাট ওয়ে। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ সবাইকে।